হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তো কলকাতা হাইকোর্টে অনেক কটা আপডেট ছিল, তাই পরপর শেয়ার করে দিচ্ছি। কিছুক্ষণ আগে আজ ওবিসি মামলা নিয়ে যা আপডেট চলে এসছে ডিভিশনাল বেঞ্চ, অনারেবল ডিভিশনাল বেঞ্চের থেকে, সেটা শেয়ার করে দিয়েছি। এখন শেয়ার করছি এসএসসি এসএলএসটি মামলা। দেখুন, এসএসসি এসএলএসটি 2025 যেটা অনেক বিতর্কিত, কারণ এই গেজেট নোটিফিকেশন নিয়ে 10 নাম্বার নিয়ে 45, 50 বা এজ রিল্যাক্সেশন নিয়েও কিন্তু অনেক বক্তব্য আসছিল, এবং পিটিশনারদের তরফ থেকেও আজকে বক্তব্য শেয়ার করা হয়েছিল। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, এসএসসির তরফ থেকেও কিন্তু টেনেন্ট ক্যান্ডিডেটদের নিয়েও আজকে রিকোয়েস্ট করা হয়েছিল। টেনেন্ট ক্যান্ডিডেটদের জাজমেন্ট সেটা তো আমরা অলরেডি আগেই দেখে নিয়েছি। সেখানে কিন্তু আজকে অনারেবল ডিভিশনাল বেঞ্চ, সৌমেন সেনের অধীনস্থ যে ডিভিশনাল বেঞ্চ, তারা জানিয়ে দিয়েছিল যে টেনেন্ট ক্যান্ডিডেটদের কোনো রকম সুযোগ দেওয়া হবে না। এবং সেখানে তিনি আশ্চর্য হয়েছিল যে এসএসসি কী করে টেনেন্ট ক্যান্ডিডেটদের হয়ে আজকে বক্তব্য রাখছে। তবে আজকের ছিল কিন্তু যে পিটিশনাররা যে আজকে আর্গুমেন্টগুলো করেছিল, অর্থাৎ যেটা প্রায় 4-5 ঘন্টা ধরে যে আর্গুমেন্ট হয়েছিল, যেখানে বিভিন্ন বক্তব্য ছিল। 1 নাম্বার ছিল 10 নাম্বার, যেটা অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা পরীক্ষা দেবে 90-তে, এবং যারা আজকে যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষা দেবে 100-তে। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আজকে নাম্বারের যে তারতম্যতা এবং যে আজকে ধরতে গেলে ইকুয়ালিটি আসবে না পরীক্ষার মধ্যে, এই নিয়ে প্রশ্ন ছিল। জানিয়ে দিই, ফাইনালি চলে এসছে আজকে জাজমেন্ট, যে জাজমেন্ট রিজার্ভ ছিল, এবং সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু আজকে এই এসএসসি এসএলএসটির জন্য যে মামলা ছিল, সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল করা হয়েছে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যা রায় দিয়েছিল যে কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে না, অর্থাৎ একটা ভ্যাকান্সি সেটা বাড়তেই পারে, 16% যেহেতু পরীক্ষাটা একসাথে হতেই পারে, এবং তার সাথে 10 নাম্বারের এক্সপেক্টও সেটা বাড়তে পারে। এজ রিল্যাক্সেশন নিয়েও কিন্তু আজ কোনো রকম কোনো বক্তব্য বা মন্তব্য বা ডিভিশনাল বেঞ্চ কিছু করলো না। অর্থাৎ এজ রিল্যাক্সেশন নিয়ে অনেকে আশাবাদী ছিল যে ফাইনালি তারা এজ রিল্যাক্সেশনটা আজকে কোর্ট দিতে পারে, বাট সেরকম কিন্তু কিছু দেওয়া হলো না। তো তার ফলে সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখলো, এবং এখনও অবধি যেহেতু এই রায়টাই চলছে, তার ফলে সেপ্টেম্বরই তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে এসএসসি এসএলএসটি। তবে এখানে জানিয়ে দিই, পিটিশনারদের অ্যাডভোকেটদের সাথে বক্তব্য কথা হয়েছে, এবং তাদের তরফ থেকে যা বক্তব্য আসছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে মুভ করছে এই টোটাল জিনিসটাকে নিয়ে। কারণ এই টোটাল মামলা বা এই যে টোটাল যে আজকে নোটিফিকেশান, এই সমস্ত কিছু কিন্তু উৎপত্তি বা সমস্ত কিছু কেন্দ্রবিন্দু কিন্তু সুপ্রিম কোর্ট। তারপর অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্টকেই প্রত্যেকবার প্রত্যেকটা হিয়ারিংয়ে বারে বারে দেখানো হয়েছে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া হয়েছে। সেই ফাইনালি সুপ্রিম কোর্টেই এই মামলাটা যাচ্ছে, এবং এই সুপ্রিম কোর্ট আলটিমেটলি কি রায় দেয় সেটাই আমরা তখন দেখব, আদৌ এই মামলাটা অ্যাকসেপ্ট হয় কি হয় না। যখনই সুপ্রিম কোর্টে এই টোটাল যে এসএলপির আপডেটটা চলে আসবে আমাদের কাছে, বা ডায়েরিটাও যখন হয়ে যাবে, তার আপডেট তোমাদেরকে শেয়ার করে দেবো। তার জন্য সঙ্গে থাকতে হবে। বাট ততক্ষণ অবধি বা তার পরবর্তীতেও পরীক্ষা কিন্তু হচ্ছে, এবং সেই পরীক্ষাটার জন্য প্রিপারেশন যেরকম নিচ্ছিলে আরও ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। এবং যারা বিশেষ করে যোগ্য ক্যান্ডিডেট আছে, তারা আজকে যে এই যে 100-তে পরীক্ষা দিয়ে যে 10 নাম্বারটা এক্সট্রা বেনিফিট পাচ্ছে, এটা কিন্তু আজকে তাদের পরেই গেল হিসাব মতন। যারা আজকে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু 10 নাম্বার থেকে বঞ্চিতই রয়ে গেল। পরবর্তী সুপ্রিম কোর্টে এটা যদি মুভ হয়, যদিও তার আপডেট আসছে, তার আপডেটগুলো নিশ্চয়ই শেয়ার করবো। স্টেট ইউনিট আরজিটেক একটাই রিকোয়েস্ট করছি, পড়াশোনাটা করতে থাকুন। সেটা আপনি যোগ্য ক্যান্ডিডেট হন অথবা ফ্রেশার্স ক্যান্ডিডেট হন, পড়াশোনাটা করুন, কারণ আলটিমেটলি রিটেন পরীক্ষাটা ভালোভাবে আমাদের ক্র্যাক করতে হচ্ছে। পরবর্তী কি আপডেট আসছে নিশ্চয়ই শেয়ার করছি। স্টেট ইউনিট আরজিটেক।